রসুন, 1 চামচ আদা, 1 চামচ লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা আর কুচনো ধনেপাতা। মোটা করে গুলেছি তাই এর গায়ে ব্যাটারটা লেগে আছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার এগুলো ছেড়ে দেবো, ধরে কড়া করে ভেজে নেব। নমস্কার, সুজাতা রন্ধনশালায় সবাইকে স্বাগত। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছেন। আমি বাগানে কাজ করে বাগান থেকে ফুলকপি নিয়ে চলে এসেছি। একদম তাজা টাটকা বাগান থেকে নিয়ে আমি চলে এসেছি। আজকের এই ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করব, যেটা চায়ের সাথে বা সস দিয়ে এমনি খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুব প্রিয় বাচ্চাদের এই খাবারটা। তা চলুন আমি এবারে ফুলকপিটা কেটে নিই, আর তার আগে আমি পরিচয় করিয়ে দিই। এগুলো আমার মেয়ে সব জোগাড় করে রেখে দিয়েছে। পাতা কুচিয়ে নিয়েছে, আদা রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এখানে আছে বেসন আছে, আর আছে টমেটো সস আছে, আর কুচনো রসুন, কুচনো চেরা কাঁচা লঙ্কা আর কারি পাতা, সব কিছু গুছিয়ে রেখেছে। এবারে আমি এটা বানাবো। একদম ফ্রেশ কপি, সুন্দর কপি, একদম এটা টাইট। আমি এরকম সাইজগুলো করব, খুব ছোট না আর খুব বড় না, এইরকম সাইজ করব। ফুলকপিটা ভাবিয়ে নেব, ওই জন্য জল দিয়ে দিলাম। ধুয়ে রাখা ফুলকপি এবার দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে 5 মিনিট আমি এটা ভাজিয়ে নেব। নুনটা দেওয়ার পরে আগে 2 মিনিট ভাবানো হয়েছে, নুনটা দেওয়ার পরে আরও 3 মিনিট এটা আমি ভাবিয়ে নেব, যেন সিদ্ধ হবে না, অল্প একটু শক্ত থাকবে। মোট আমি 5 মিনিট ভাবিয়ে নেব। কড়াটা গরম হতে থাক, আমি এবার ব্যাটারটা গুলে নেব। বেসন, আমি 1 কাপ বেসন নিয়েছি। আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা আর কুচনো ধনেপাতা, 1 চামচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। শিল ধোয়া একটু অল্প একটু জল নেব লাগবে, ব্যাটারটা ঘন হবে। কিন্তু আমি শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, ভালো করে মাখিয়ে দেব। আমি 1 চামচ গুলে নিয়েছি, 1 চামচ আমি শুকনোইতে মাখিয়ে নেব। আমি আলতো হাতে মাখিয়ে নেব, ব্যাটারের মধ্যে দিয়ে দেবো।
যেন না ভেঙে না যায়, আলতো হাতে শুধু মশলাটা মাখিয়ে নেব, ব্যাটারটা মাখিয়ে নেব। পাতলা করে গুললে এর কবির গায়ে মশলা ব্যাটারটা লাগতো না, মোটা করে গুলেছি তাই এর গায়ে ব্যাটারটা লেগে আছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার এগুলো ছেড়ে দেব। এগুলো আমি কম আঁচে ধরে ধরে কড়া করে ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, আওয়াজটা দেখুন, আর দারুণ সেন্ট বেরিয়েছে। আমার এই ভাজা এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এমনি চা কফির সাথেও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়। আমি আরেকটু চটপটা করার জন্য আমি এই রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা, ওই তেল একটু তুলে নিয়েছি, এবারে আমি এগুলো দিয়ে দেবো। এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এই গন্ধটা তো দারুণ ছেড়েছে। আপনারা দেখলেন আমি কেমন করে বানালাম। তা যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।